গুড মর্নিং। আজ 10 অক্টোবর। সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এবং মহাসপ্তমীর পূর্ণ লগ্নে আমরা রয়েছি পাদুমে। আজকের আমরা পাদুম থেকে যাব রংদুম। রাংদুমে আমরা স্টে করব। ওখানে ইন্ডিয়ান সেকেন্ড যে গ্লেসিয়ার আছে ডাংদুম গ্লেসিয়ার, সেটা দেখব। আর এই 3 দিন আমরা যেখানে স্টে করেছিলাম মাউন্ট কৈলাস বলে যে হোমস্টে, আপনি ভাবতে পারবেন না এদের আতিথ্যতা। আঙ্কেল বলুন আন্টি বলুন, লাস্ট 3 দিন ধরে আমাদের যেভাবে আমরা যা চেয়েছি, যেভাবে চেয়েছি, মানে বাঙালি তো, মানে একটু ভাত, মানে একটুখানি ডিম, আর এখানে চিকেন আপনারা মোস্ট অবলি নন ভেজ বলতে ডিম ছাড়া কিছু পাবেন না। এবং তার সাথে সাথে আমরা বাটার টোস্ট হ্যান ত্যান যেগুলো মোটামুটি হোমস্টেতে যা যা প্রয়োজন ওনারা সব গরম গরম বানিয়ে দিয়েছেন। এবং এখানকার যা ভিউ আমরা পেয়েছি, ওয়েদার যা পেয়েছি গরম, এই হোমস্টেতে রুম মানে জলের যে প্রয়োজন, যেগুলো মিনারেল ওয়াটার থেকে আরম্ভ করে গরম জল থেকে আরম্ভ করে সব আমরা পেয়েছি, এভরিথিং। যার জন্য প্রথমেই এই আঙ্কেল আর আন্টিকে থ্যাঙ্কস অ্যান্ড থ্যাঙ্কস। আর আঙ্কেল আর আন্টির সাথে আপনাদের আলাপ করাই, চলুন। আঙ্কেল, এই দেখুন আঙ্কেल हमारे साथ। मुझे उसको इंटरव्यू वो उसको मुझे आईपी का आदमी हूँ। हाँ, अच्छा नहीं लग रहा है, तो कुछ पूछना मुझे उसको अच्छा नहीं लग रहा है, ठीक है। तो मेरे फोटो आएगा नहीं चलते। ओ यहाँ पर उसका वो आईबी का आदमी है, तो वो इसलिए मतलब উনি হচ্ছে আইবির তে কাজ করেন, যার জন্য ওনার ফটোতে আনতে চায় না। ও आंटी के साथ करो, चलो ठीक है। और आंटी ये देखिए आंटी है, ये आंटी हम लोग के साथ 3 दिन से लगातार हम लोग को ब्रेकफास्ट, लंच एंड डिनर विद वाटर सब कुछ दे रहा था। जो যা করেছে হেল্প আপনারা ভাবতে পারবেন না। আমরা ছেড়ে চলে যাচ্ছি, হ্যাঁ, আমরা এখান থেকে ছেড়ে চলে যাচ্ছি। 3 দিন হয়েছিলাম, আমরা এখন যাব ডাংদুম। ওকে আন্টি, টাটা, বাই 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 বাই, হ্যাপি জার্নি, থ্যাঙ্কস 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 থ্যাঙ্কস। অলমোস্ট আমরা এসে পৌঁছে গেছি। এখন আমরা রয়েছি দ্রাংদুম গ্লেসিয়ারে, লাদাখের সবচেয়ে বড় গ্লেসিয়ার এই রাংদুম গ্লেসিয়ার। দ্রাংদুম গ্লেসিয়ার অলমোস্ট আমরা এসে পৌঁছে গেছি। আমরা এখন রয়েছি লাদাখের দ্রাংদুম গ্লেসিয়ারের সামনে। এখান থেকে রাংদুম যেতে আমার লাগবে আরও 50 কিলোমিটার। আর ওইটাই হচ্ছে ঝাঁসকার ভ্যালির শেষ পয়েন্ট। ওখান থেকে আপনাদের চলে যেতে হবে কার্গিল। কার্গিল থেকে লে আমি কালকে চলে যাব। তো আপনাদের যে দ্রাংদুম গ্লেসিয়ারটা সেটা আপনাদের এক্ষুনি দেখাবো। দেখুন দ্রাংদুম গ্লেসিয়ারের পয়েন্টটা। আর লাদাখ রিজিয়নের এটাই হচ্ছে সবচেয়ে বড় গ্লেসিয়ার, দ্রাংদুম গ্লেসিয়ার। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ওই ওপরের থেকে গ্লেসিয়ারটা আসছে। এখানে প্রচণ্ড হাওয়া চলছে, যার জন্য আমি আমার কথার আওয়াজ হয়তো ভয়েস বেশি ভালো আসছে না। আপনারা নিশ্চয়ই ওই ওপর থেকে দেখতে পাচ্ছেন, ওই ওপর থেকে গ্লেসিয়ারটা আসছে। এটাই হচ্ছে দ্রাংদুম গ্লেসিয়ার। লাদাখ রিজিয়নের সবচেয়ে বড় গ্লেসিয়ার হচ্ছে এই দ্রাংদুম গ্লেসিয়ার। যারা নিশ্চয়ই আপনারা জানেন, যারা এভারেস্টে ক্লাইম্বিং করেন বা ক্লাইম্ব করেন, তারা নিশ্চয়ই শুনেছেন কুম্ভ গ্লেসিয়ার। সেম এই গ্লেসিয়ার তেমনই দ্রাংদুম গ্লেসিয়ার। তবে এই গ্লেসিয়ারটা লাদাখের সবচেয়ে বড় এবং উচ্চতম গ্লেসিয়ার। এই গ্লেসিয়ারের আপনি যদি সামনে থেকে ভিউটা দেখেন, মানে আশ্চর্যজনক ভিউ গ্লেসিয়ারটার।
চলুন ভিউটা আপনাদের দেখাই পুরোটা। চলুন আমরা এবার এখান থেকে গ্লেসিয়ারটা দেখে আমরা যাব রাংদুমে আমরা নাইট স্টে করব। ওখান থেকে কালকের আর্লি মর্নিং আমরা লেহের জন্য বেরিয়ে যাব। আচ্ছা, আমরা এখন পেন্সিলার টপ ক্রস করছি, আর 1 কিলোমিটারের মধ্যেই পেন্সিলার টপ আসবে। তো রাংদুম যাওয়ার পথে পেন্সিলার টপটা এটাও একটা পাস, অলরেডি আমরা এসে গেছি। দেখুন এই হচ্ছে পেন্সিলার টপ, আপনাদের দেখাই। এই পেন্সিলার টপ ক্রস করে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন যাব রাংদুম। তো প্রথমে আপনাদের রাংদুম যাওয়ার পথে রাংদুম গ্লেসিয়ার পড়বে, তারপর হচ্ছে পেন্সিলার টপ থেকে সোজা গেলেই আপনার রাংদুমের রাস্তা। গুড মর্নিং। আজ 11 অক্টোবর। প্রথমেই সকলকে মহা অষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা কলকাতা থেকে অনেক দূরে রয়েছি এবছর, মনটা একটু খারাপ লাগছেই মাঝে মাঝে। তবে আমি এই প্রথম পুজোর সময় কলকাতার বাইরে, তবে কিছু করার ছিল না। ব্যাপারটা হচ্ছে এটাই, কারণ আমি যে জায়গাটায় এসেছি সেই জায়গাটা মানে লাদাখ রিজিয়নটা, এদের ওপেনিং ডেট হয় ওই এন্ড অফ মে, মানে জুনের প্রথম দিক থেকে, এবং এন্ড হয় অক্টোবরের শেষে। সেই সূত্রে যদি আমি জুনের দিকে যদি ট্রাই করতাম, আমার হয়ে উঠতো না, কারণ আমার ছেলের স্কুল থাকে, সেই কারণে ওই সময় আমি ছুটিটা পেতাম না। কারণ যেহেতু আমি ফ্যামিলি নিয়ে এসেছি, ছেলেকে নিয়ে এসেছি, সুদেশনা আছে, সেহেতু আমি পেরে উঠতাম না। যার জন্য আমি জুন জুলাই আগস্টটাকে ক্যান্সেল করে প্রথমে সেপ্টেম্বর চুজ করেছিলাম, তারপর সেপ্টেম্বরটাকে ক্যান্সেল করে, সেপ্টেম্বরেও আমরা ছুটি পাইনি, প্লাস আমাদের অফিসেরও একটা ব্যাপার থাকে, তো সেই কারণে ছুটি পাইনি। তো লাস্টে আমরা ডিসাইড করলাম যে আমাকে যার মারফতে আমরা এই ট্যুর আমি অর্গানাইজ করেছি, সে আমায় সাজেশান দিল যে দেখুন, আপনি লাদাখ রিজিয়নে দুভাবে ঘুরতে পারবেন। এক, আপনি শুধু ডাইরেক্ট লেতে নামুন, লেতে নেমে লে থেকে নুব্রা, প্যাংগং বা লে লোকাল করে আপনি ব্যাক টু কলকাতা করতে পারেন। কিন্তু যেহেতু আপনি ঝাঁসকার করতে চাইছেন, আরিয়ান ভিলেজ করতে চাইছেন, আপনাকে হাতে টাইম নিয়ে আসতে হবে। তো আমি সেই কারণেই আমার রুট প্ল্যানটা একটু চেঞ্জ করেছিলাম। তো তার সাথে সাথে আমাকে বলেছিল যে এখানে আফটার 20 অক্টোবরের পরে, মানে 20 অক্টোবরের পর থেকে আস্তে আস্তে লাদাখের রাস্তা বন্ধ হতে থাকে। ইভেন আমরা যখন ঝাঁসকারেও গেছি, আমরা দেখতে পেয়েছি যে হোটেলগুলো অলরেডি ক্লোজ। অনেক হোটেল, হোমস্টে যেগুলো থাকে, সেগুলো অলরেডি অক্টোবরের প্রথম দিক থেকেই বন্ধ হতে থাকে। হ্যাঁ, নিশ্চয়ই কিছু ওই যেগুলো একদম লিমিটেড আপনাদের হাতে অপশান থাকবে, সেইগুলো আপনারা খোলা পাবেন, বাদবাকি কিন্তু ক্লোজ থাকে। সবচেয়ে বেস্ট টাইম জুন জুলাই আগস্ট, পিক টাইম, সেই সময় আসবেন, সমস্ত খোলা থাকে, সব কিছু ওপেন থাকে, রাস্তা থেকে আরম্ভ করে। এবং আমরা সবচেয়ে বেশি ঝাঁসকারে যে ঠান্ডাটা পেয়েছি, মানে প্রচণ্ড ঠান্ডা পেয়েছিলাম, হাওয়া প্লাস ঠান্ডা। জুন জুলাইতে অতটা ঠান্ডার থাকে না, কিন্তু ওই বললাম কিচ্ছু করার নেই, আমাদের টাইমিংটা হয়ে উঠছিল না। এবং আমার প্রথম দিক থেকেই ইচ্ছে ছিল, মানে যবে থেকে ভেবেছিলাম লাদাখ করব, সেদিন থেকেই আমার ইচ্ছে ছিল আমি জজিলা হয়ে আসবো, মানে টুয়ার্ডস শ্রীনগর হয়ে, সোনমার্গ হয়ে আমি লাদাখ রিজিয়নে ঢুকবো। তো ওরা আমাকে যখন ডিসাইড করে বলল যে আপনি যখন জজিলা হয়ে ঢুকবেন, তাহলে আপনি প্রথমে আগে টাফগুলো করে আসুন।
আমি বললাম বললো তাতে আপনার শারীরিক দিক থেকেও প্রবলেম হলে কোনো অসুবিধে হবে না, কারণ আস্তে 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 আপনি মানে হয়ে উঠবেন, মানে কোনো প্রবলেম থাকবে না আর কি। তো আমি প্রথমে ডিসাইড করলাম যে প্রথমে আমি সোনমার্গ স্টে করব, তারপর আমি জজিলা হয়ে আরিয়ান ভিলেজ এলাম, আরিয়ান ভিলেজ থেকে আমি ঝাঁসকার গেলাম, লামাইউরো গেলাম, দেন লামাইউরো থেকে আমি গেলাম ঝাঁসকারে আমি 3 দিন ছিলাম, পাদুমে ছিলাম, পাদুমের লোকাল আপনাদের ভিডিওতে আমি আগের ভিডিওতে সবই দেখেছেন। এবং ওখান থেকে আসার পথে আমাদের রাংডুম গ্লেসিয়ার দেখার সময় আমার ইচ্ছে ছিল যে রাংডুমে থাকবো। রাংডুম মানে ঝাঁসকারের একদম এন্ড আর কার্গিলের শুরু, কার্গিল আর ঝাঁসকারের একদম বর্ডার লাইন পড়ছে। তো এখানে 7টা ডিস্ট্রিক্ট আছে, তো 7টা ডিস্ট্রিক্টের মধ্যে ম্যাক্সিমামটাই আমি কভার করে নিয়েছি। যেমন ধরুন আপনি যদি সোনমার্গ থেকে আসেন, দ্রাস কভার করেছি, আমি কার্গিল কভার করেছি, আমি ঝাঁসকার কভার করেছি। তারপর এসে এদিক থেকে আমি আসার সময় আমি এখানে লে কভার করছি। মোটামুটি আমার কাছে 7টা ডিস্ট্রিক্টের অলমোস্ট কভার করা হয়ে গেছে। তো আমি যখন কালকের ব্যাক করছিলাম, কালকের আমার রাংডুমে স্টে করার কথা ছিল, কিন্তু আমি রাংডুমে স্টে করতে পারিনি, কারণ ওইখানে যে হোমস্টেটা আমাদের ছিল সেই হোমস্টেতে আমার ফ্যামিলি নিয়ে থাকার মতন বলে মনে হয়নি, কারণ আমি রাত্রে রিস্ক নিতে চাইনি। ওখানে এতটাই ঠান্ডা এবং পুরো ভ্যালি টাইপের রাংডুমটা, ন্যাচারাল বিউটি নিয়ে কোনো মানে জায়গাই নেই কথা বলার, কিন্তু সবচেয়ে বড় প্রবলেম যেটা ওখানে যে হোমস্টেটা রয়েছে সেই হোমস্টেতে আমাদের জলের পাইপলাইন ব্লকেজ হয়ে যাচ্ছে, হেভি লোড মানে টেম্পারেচার মাইনাসে চলে যাওয়ার জন্য, যার ফলে ওরা বললো আমরা গরম জল প্রোভাইড করতে পারবো না। তো আমি সেই কারণে ওটা ক্যান্সেল করে ডাইরেক্ট আমি রাংডুম থেকে প্রথমে ডিসাইড করেছিলাম যে কার্গিল স্টে করব, কিন্তু কার্গিল স্টে না করে আমি ডাইরেক্ট লেতে কাল ব্যাক করি এবং কালকে রাত্রির আমি 11টার সময় লেতে ব্যাক করে আসি। তো কালকে লেতে এসে ওরা তো খুব খুশি, ভালো হোটেলে আমরা স্টেও করেছি এবং সবচেয়ে মজার ঘটনা একটা আছে, টুইস্ট আছে, এই গল্পটা আপনাকে না লাঞ্চের পরে বলবো। কোন হোটেলে উঠেছি আর কার মারফতে আমি এখানে এসেছিলাম আর কোন হোটেলে এসে কার সাথে দেখা হয়েছে, এটার একটা টুইস্ট আছে। এই গল্পটা আমি আপনাকে না লাঞ্চের পরে দুপুরে বলবো, এটার জন্য আপনারা অপেক্ষায় থাকুন। যাই হোক, আপনারা পুজো ভালো করে কাটান, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কোনো দিন যদি সুযোগ পান একবার লাদাখ আসবেন, লাদাখ আসা অবশ্যই দরকার। ওকে, বাই। আমরা এখন সোনামের সাথে রয়েছি। লাবজামকে আমরা আগের দিন ঝাঁসকার অবধি পুরো ঝাঁসকার ট্রিপটা আমরা করে আমাদের লেতে ড্রপ করে দিয়েছে। আর যেহেতু ওটা কার্গিলের গাড়ি, সেহেতু কার্গিলের গাড়ি লেতে অ্যালাউ নেই, সেই কারণে সোনাম আমাদের নিয়ে লোকাল লে, তার সাথে সাথে লেতে আমরা 2 দিন থাকবো। আজকের আমরা ম্যাগনেটিক হিল, সঙ্গম পয়েন্ট আর যাব হল অফ ফ্রেম। ওখান থেকে দেখে কালকের আমরা লে লোকালে শান্তিস্তূপা, র্যাঞ্চো স্কুল এগুলো দেখব। আর এই হচ্ছে সোনাম, এর সাথে এখন আমরা 4 दिन থাকবো। सोनम हाय बोलो। हाय हाय। अच्छा, सोनम के साथ हम लोग 4 दिन रहेंगे ना? हाँ जी, हाँ जी, 4-5 दिन नहीं, 4-5 दिन रहेंगे। তো 4 দিন মানে আমরা আজকে থাকবো, কালকে থাকবো লেতে, পরশু আমরা যাব ওর সাথে নুব্রাতে স্টে করব, তারপরের দিন নুব্রা থেকে যাব তুর্তুক হয়ে নুব্রাতে আবার ব্যাক করব, মানে নুব্রাতে আমরা 2 রাত্রি থাকবো। তারপরের দিন আমরা নুব্রা থেকে যাব প্যাংগংয়ে নাইট স্টে করব, প্যাংগং থেকে এসে আমরা লেতে আসবো, ব্যাক করব, করে লে থেকে আমরা পরের দিন ব্যাক টু ক্যালকাটা। তো এখন আমাদের সঙ্গী হচ্ছে সোনামের সাথে সোনাম কতটা লেকে আমাদের দেখায় সেটা একটা ব্যাপার, আর কতটা আমরা দেখতে পাই সেটাও একটা ব্যাপার। ওয়েদার প্রচণ্ড সানি, দেখে নিন, এই হচ্ছে ওয়েদার। আমরা এখন ফার্স্ট যাব সঙ্গমে, যেখানে
ঝাঁসকার আর সিন্ধ নদী, ইন্দাস নদী, যেটা এক জায়গায় মিলিত হয়েছে। চলুন সেখানে আপনাদের দেখাই। দেখুন ম্যাগনেটিক হিলে আমরা এসে পৌঁছে গেছি। এই দেখুন গাড়িটা দেখুন আমাদের স্টার্টে নেই, কিন্তু গাড়ি স্লোলি এগোচ্ছে দেখুন সামনের দিকে। আমরা এখন ম্যাগনেটিক হিলে পৌঁছেছি। ওই আপনাদের ম্যাগনেটিক হিলটা দেখাই। এই হচ্ছে ম্যাগনেটিক হিল, এইটা হচ্ছে ম্যাগনেটিক হিল। তো এখানে গাড়ি যখন যাচ্ছে প্রত্যেকে টেস্ট করছে, গাড়ি স্টপ করে দিয়ে আর একদম জাস্ট ক্লাসটা ধরে রাখলেই গাড়ি এমনি এগিয়ে যাচ্ছে, স্লোলি, খুব আস্তে আস্তে গাড়িটা এগিয়ে যাচ্ছে দেখাচ্ছে। আর এই হচ্ছে ম্যাগনেটিক হিলের রেঞ্জটা। আপনারা দেখুন সবাই এখানে দাঁড়িয়ে গাড়ির টেস্ট ড্রাইভ করে দেখাচ্ছে যে কিভাবে ম্যাগনেটিক হিলে মানে উইদাউট স্টার্ট গাড়ি আস্তে আস্তে করে গাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরাও চেষ্টা করেছি, আমরা করেছি অলরেডি। দেখুন আমরা সঙ্গম পয়েন্টে এসে পৌঁছেছি। একদিক থেকে ঝাঁসকার রিভার আসছে, আমার আঙুলের সোজাসুজি যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ঝাঁসকার। ওই দিক থেকে ঝাঁসকার মানে আমরা যে ঝাঁসকার ভ্যালিতে গেছিলাম ওখান থেকে যে রিভারটা আসছে, নদীটা আসছে, ওটা হচ্ছে ঝাঁসকার রিভার। আর আর এদিক থেকে যে আমার বাঁ দিক থেকে যে রিভারটা আসছে সেটা হচ্ছে ইন্দাস রিভার। এই দুটো একসঙ্গে একই জায়গায় মিলিত হয়েছে এবং মিলিত হয়ে এই যে নদীটা আপনারা দেখছেন একসঙ্গে ঝাঁসকার আর ইন্দাস রিভার মিলিত হয়েছে, এটা চলে যাচ্ছে পাকিস্তানের দিকে। ওই এই যে গ্রিন দিকটা আপনার ডান দিকে বরাবর দেখুন, এই দিকটা হচ্ছে পাকিস্তান বরাবর, ওদিকে পাকিস্তানের দিকে এই নদীটা চলে যাচ্ছে। নাম কি দিয়া? इंडस। और ये वाला दोनों मिला के इंडस। और ये वाला इंडस और झांसकर मिला के इंडस होके ही पाकिस्तान में जा रहा है, वो बोल रहा है। जो भी है दोनों দুটো নদী একসঙ্গে ইন্ডাস আর ঝাঁসকার মিলিয়ে দুটো নদী একসঙ্গে ইন্ডাস রিভার হয়ে পাকিস্তানের বরাবর বেরিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে ইন্ডাস রিভার, যেটা আমার লেফট সাইডে রয়েছে। এই ইন্ডাস রিভার সোজা এসে আপনার উপর থেকে আসছে ঝাঁসকার রিভার আর ইন্ডাস রিভার মিলিত হয়ে সিন্ধু নদী নামে আপনাদের পাকিস্তানের বরাবর নদী ওদিকে অতিবাহিত হচ্ছে। চলুন আরও কাছ থেকে আপনাদের দেখাই। দেখুন এটাই সঙ্গম পয়েন্ট। এখানে আপনার ইন্ডাস রিভার মানে আপনার লেফট সাইড থেকে ইন্ডাস রিভার আর ফ্রন্ট সাইড থেকে যে রিভারটা আসছে সেটা হচ্ছে ঝাঁসকার রিভার। ঝাঁসকার ইন্ডাস রিভার মিলিত হয়েছে এখানে, এই জন্য এই পয়েন্টটার নাম হচ্ছে সঙ্গম পয়েন্ট। এটা লাদাখের দুটো নদী, যে নদী একটা আসছে ঝাঁসকার হয়ে, আর যেখানে আমরা প্রথম দিন দিকে গেছিলাম ঝাঁসকার ভ্যালি, মানে ঝাঁসকার ভ্যালিতে ঝাঁসকার নদীও আমরা ওখানে দেখিয়েছি আপনাদের। এবং ঝাঁসকার ভ্যালি হয়ে যে নদীটা আসছে ঝাঁসকার থেকে, সেটা এসে এই সঙ্গম পয়েন্টে ইন্ডাস রিভারের সাথে মিলিত হয়েছে এবং হয়ে সিন্ধু নদ নামেই পাকিস্তানের দিকে সোজা পাকিস্তানের দিকে বাহিত হয়েছে। আপনাদের পুরো ভিউটা দেখাই। আমরা এখন লে মার্কেটে রয়েছি। তো লে মার্কেটে আমরা সবে এন্ট্রি নিয়েছি। তো লে মার্কেটে এখানে আমি আসার পরে এখন এখানে
দেখছি যে এখানে লে মার্কেটে কোনো গাড়ি চলাচল করতে দেয় না, মানে এখানে কোনো পার্সোনাল কার্ড বলুন, রেন্ট কার্ড বলুন, এখানে ঢুকতে দেয় না, এন্ট্রি দেয় না। যার ফলে আপনাদের লে মার্কেটে আসলে লের মার্কেটে আপনাকে হেঁটেই আসতে হবে এবং ট্যাক্সি স্ট্যান্ডের কাছে আপনাকে ড্রপ করে দেবে। ওখান থেকে সোজা আসলে আপনি এই মার্কেটটায় এন্ট্রি নিতে পারবেন। মার্কেটটা যথেষ্টই বড়। চলুন মার্কেটটা ঘুরে দেখি। মর্নিং, আজ 12 তারিখ 12 অক্টোবর। কলকাতায় অলরেডি বিজয়ার দামামা বেজে গেছে। প্রথমে সকলকে শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আর আমরা আছি লের শান্তিস্তূপাতে। দেখুন লের শান্তিস্তূপাটা। আমার ব্যাকগ্রাউন্ডে পেছনে দেখতে পাচ্ছেন এটা শান্তিস্তূপা। আর একটা জিনিস আপনাদের দেখাই, লে শহরটাকে দেখাচ্ছি। দেখুন জাস্ট উপর থেকে পুরো শহরটা দেখুন। আর এখানকার টোটাল ভিউটা যে কোনো স্তূপাই আমি দেখেছি, ঝাঁসকারে বলুন, পাদুমে গেছিলাম, পাদুমেও তাই, তারপর রাংদুমে, আরিয়ান ভিলেজে, সব স্তূপাগুলো কিন্তু সমস্ত সিটির একটু ওপরে হয়, যেখান থেকে আপনি পুরো সিটিটা ভিউ করতে পারবেন। এখান থেকে দেখুন পুরো লে শহরটা আপনার পুরো দেখা যাচ্ছে। এবার আপনাদের শান্তিস্তূপাটা দেখাই। দেখুন অলরেডি আমার ছেলে উঠে পড়েছে শান্তিস্তূপাতে। এই হচ্ছে শান্তিস্তূপা। খুব ক্লিন, শান্ত, পরিবেশটাই সম্পূর্ণ আলাদা। আমরা শুধু 3 জনই আছি, আর সঙ্গে কিছু এখানকার লোকাল 1-2 জন আছে, আর কেউ নেই। এত সুন্দর ফাঁকা, একটা আলাদা রকম লাগছে। আর লে টাউনটা আমার দেখে এত ভালো লাগছে না উপর থেকে। আমরা নিচে ছিলাম, মানে লে থেকে শান্তিস্তূপাটা একটু উপরে উঠতে হয় আপনাকে গাড়িতে। কি সুন্দর লাগছে দেখুন। পাহাড়ের রেঞ্জগুলো দেখুন, উপরে হালকা স্নো পড়ে রয়েছে, রোডগুলোও দেখা যাচ্ছে। চলুন এরপরে আমরা লে প্যালেস যাব। তো সেখানেও লে প্যালেসে আপনাদের ওখানেও দেখাবো লে প্যালেসটা। আর কালকের আমরা এখান থেকে চলে যাব আমরা নুব্রাতে। আমরা কালকে নাইট স্টে করব। পরশু দিন আমরা যাব নুব্রা থেকে তুর্তুকে থেকে ব্যাক করে নুব্রাতেই স্টে করব। লাস্ট ডে প্যাংগংয়ে আমরা নাইট স্টে করে প্যাংগং থেকে আমরা ব্যাক করব লেতে। চলুন লে প্যালেস দেখা যাক। লে প্যালেসে এসে পৌঁছেছি। আগে লেতে যখন রাজতন্ত্র ছিল, রাজা তখন এই প্যালেসেই থাকতো। তো রাজতন্ত্র অনেক দিন আগেই চলে গেছে। প্যালেসটা আপনাদের দেখাই। আমরা আস্তে আস্তে হেঁটে মেন দরজার দিকে যাচ্ছি লে প্যালেসের। তো ওখানে টিকিট কাউন্টার আছে প্যালেসে ঢোকার জন্য, এন্ট্রি নেওয়ার জন্য। তো আমরা আগে টিকিটটা কাটবো, কারণ ফরেনারদের আলাদা মানে বুকিং কাউন্টার, আর ইন্ডিয়ানদের জন্য আলাদা বুকিং কাউন্টার।
তো যার ফলে আমাদেরটা একটুখানি তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি, কারণ এখানে ইন্ডিয়ান কমই আছে। চলুন আগে বুকিংটা করি। গুড মর্নিং। আজ 13ই অক্টোবর। আমরা আজকের লে থেকে যাচ্ছি নুব্রা। তো নুব্রাতে আজকে আমরা নাইট স্টে করবো। তো আজ খারদুংলা পাস ক্রস করব, হাইয়েস্ট অল্টিটিউড পাস। তো অলরেডি আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, লাগেজ উঠে গেছে। আর আমরা আজকের নুব্রাতে থাকবো, আর ওখান থেকে কাল যাব তুরতুক, নেক্সট ওখান থেকে প্যাংগংয়েও নাইট স্টে আছে, তারপর লে ব্যাক করব। চলুন নুব্রা যাওয়ার পথে যা যা দেখবো আপনাদের সামনে তুলে ধরবো, আর খারদুংলা দেখাবো আপনাদের। দেখুন আমরা এখন খারদুংলা টপে চলে এসেছি। এর অল্টিটিউড 17,982, 17,982। তো এই দেখুন এই পাস। আমরা এই রোড দিয়ে এসেছি খারদুংলা। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা এখান দিয়েই নুব্রা যাব অলরেডি। এই হাইয়েস্ট পাস 17,982। চলে এসেছি, ছেলেও এসেছে, সুদেশনাও আসতে পেরেছে। আমরা সেফলি আছি, এবার গাড়িতে উঠব। এই যে ও দাঁড়িয়ে রয়েছে। এখন আমরা যে ভিলেজটা ক্রস করছি এটার নাম হচ্ছে খারদুং ভিলেজ। আমরা লে থেকে যখন খারদুংলা পাস হয়ে নুব্রার দিকে যাচ্ছি, তখন এই খারদুং ভিলেজটা আপনাদের এখানে পড়বে। খারদুং ভিলেজের নামেই কিন্তু খারদুংলা পাস, যেটা 17,982 ফুট, 17,982 এরকম সামথিং মিটার উপরে ফুট। তো খারদুং ভিলেজ হচ্ছে এইটাই হচ্ছে খারদুং ভিলেজ, ওদের নামেই কিন্তু ওই খারদুংলা পাস। গুড মর্নিং। আজ 14 অক্টোবর। আমরা আজ রয়েছি নুব্রা ভ্যালিতে। তো আগে আপনাদের ভিউটা দেখাই, তারপর সব কিছু বলছি।
আমরা যে রিসর্টটায় রয়েছি মানে হোটেল কাম রিসর্ট বলতে পারেন, এখানে ছোটো ছোটো কটেজ করা আছে। আপনাদের আগে সেই ফ্রন্ট ফেসে যেখানে সানলাইটটা পড়েছে সে পাহাড়ের ওপর সেটা আগে দেখায়। এখন সকাল 6:30 বাজে, জাস্ট দেখুন। জাস্ট ভিউটা দেখুন, ওই মাথারে মানে আমাদের ধরুন এইগুলো ছোটো 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 করে কটেজ করা, এই আমাদের কটেজ। আমরা রয়েছি 101-এ, এই আমাদের গাড়ি। আর আমরা আজকে যাব তুর্তুক ভিলেজ। এখান থেকে প্রায় 2.5 ঘন্টা লাগবে। তো আমরা যে একটু তাড়াতাড়ি বেরোবো, ওখান থেকে এসে যাব স্যান্ড ডিউন্সে, মানে নুব্রার স্যান্ড ডিউন্স, মানে যেখানে ক্যামেল রাইড থেকে আরম্ভ করে সব কিছুই রয়েছে। তো যে কারণে নুব্রা আসা, সকালবেলা একটা প্রবলেম হয়েছে। সকালবেলায় আমি প্রায় 6:30টার সময় উঠে পড়েছি। ওটাতে তাহার জল ব্রাশ করার সময় জল গরম বলুন আর ঠান্ডা বলুন কোনোটাই আসছে না, জলটা টোটালটাই ফ্রিজিং হয়ে গেছে। কিন্তু বলছে বেলা বাড়ার সাথে সাথে, কারণ এখানে সমস্তটাই সোলার সিস্টেমে চলে। সোলার সিস্টেমে বলতে ওদের জল থেকে আরম্ভ করে আলো থেকে আরম্ভ করে টোটালটাই দেখুন, প্রত্যেকটা রুমের মাথার উপর দেখুন একটা করে সোলার পাওয়ার সিস্টেম লাগানো রয়েছে। আর সবচেয়ে বড় কথা, একটা ছোট্ট আপেল গাছ রয়েছে এখানে, আর ভর্তি আপেল হয়ে রয়েছে এখানটায়। যাই হোক, লের আপেলও আপনাদের দেখালাম, এর আগে আপনাদের শ্রীনগরের সোনমার্গের আপেলও আমি দেখিয়েছি। তবে আমার মনে হয় কিন্নরের আপেলটা বেস্ট। আপনাদের মতামতটা আপনি পরে জানাবেন। তা সকালবেলায় ওয়েদারটা কি দারুণ লাগছে আপনি ভাবতে পারবেন না। এখানে অতটা হাওয়ার খুব নেই, মানে প্রচণ্ড যে হাওয়া চলছে যেখানে দাঁড়ানো যাচ্ছে না সেরকম ব্যাপার নয়, কিন্তু ঠান্ডা মানে প্রচণ্ড ঠান্ডা আছে। এখন দেখাচ্ছে 2 ডিগ্রি, কিন্তু আমার বেশ ভালো লাগছে এই ভিউটা দেখতে। দেখুন আপনাদের আরেকবার দেখাই এই ভিউটা, ঠিক যেন আমাদের মাথার ওপর থেকে মুখের সামনে পাহাড়টা দণ্ডায়মান হয়ে রয়েছে, মানে দাঁড়িয়ে রয়েছে। এত সুন্দর লাগছে না এই ভিউটা। আর এই দিক থেকে আমার লেফট সাইড থেকে সূর্যের আলোটা এসে ওই মাথার উপর পড়েছে, কি সুন্দর লাগছে দেখুন। চলুন কালকের আমরা যাব এখান থেকে প্যাংগং। কালকে আমরা এখান থেকে প্রায় 4 ঘন্টার জার্নি আছে। তো প্যাংগংয়ে আমরা নাইট স্টে করব। লে লাদাখ ঝাঁসকার প্রায় শেষের মুখে আমাদের। কালকের আমরা 3 জনেই, আমি আমার ছেলে সুদেশনা, 3 জনে মিলেই খারদুংলা ক্রস করেছি সেফলি। আমাদের কোনো অসুবিধে হয়নি, আমরা খুব ভালোভাবে খারদুংলা পাস ক্রস করেছি। ক্রস করে আমরা এসেছি হুন্ডারে। আর সত্যি কথা বলতে এক একটা জায়গা না এক এক রকমের বিউটি, ভাবতে পারবেন না। মানে ঝাঁসকার এক রকমের, লে তো লোকাল মানে এক রকমের হবে, মানে লে সিটিটা তো মানে যারাই আসে লেতেই আসে ম্যাক্সিমাম সবাই। নুব্রা আসার পথে একরকম লাগলো, হুন্ডারটা বেশ সুন্দর লাগছে। মানে নুব্রাটা পুরো ভ্যালি, হুন্ডার একটা ভিলেজ। যেমন ঝাঁসকার একটা ভ্যালি, পাদুম একটা ভিলেজ, তেমনই হুন্ডারে আমরা রয়েছি। তো এখান থেকে আজকে সকালবেলায় ব্রেকফাস্ট সেরে আমরা চলে যাব হচ্ছে তুর্তুক। তুর্তুকে আমরা বর্ডারে যাব, ওখান থেকে তুর্তুক ভিলেজ দেখাবো। আর তুর্তুক ভিলেজটা যখন আপনাদের দেখাবো তখন আপনাদের কেমন লাগবে সেটা আপনি জানাবেন আপনারা। চলুন এখন আপাতত ব্রেকফাস্ট টাইম, ব্রেকফাস্ট করব, তারপর আমরা যাব তুর্তুক। দেখুন এখন আমরা থাং ভিলেজে রয়েছি। এটা থাং ভিলেজটা হচ্ছে ইন্ডিয়া আর পাকিস্তানের একদম বর্ডার লাইন। মানে সামনে হচ্ছে আপনাকে দেখাই ব্যাপারটা, এই যে সামনে যে পাহাড়টা দেখছেন এটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড, মানে এটা হচ্ছে পাকিস্তানের। এই যে পুরো উপর থেকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন পাহাড়টা গেছে, এই পাহাড়টা কিন্তু পাকিস্তান অকুপাইড। আর তার উপরে যে কালো পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ইন্ডিয়ান। আর এখান থেকে দেখতে আপনারা বুঝতে পারবেন, আর একটু কাছে আমি যাই, গেলে বুঝতে পারবেন
একটা করে বর্ডারের সামনে মাঝখানে করে একটা করে লাইন অফ কন্ট্রোলের মতন মানে দেওয়া রয়েছে, পিলার টাইপের করা রয়েছে। এই পিলারের ওপারে গেলে কিন্তু ল্যান্ডমাইন দেওয়া রয়েছে, যার ফলে এদিক থেকে আপনারা কোনো মতেই ওপারে যেতে পারবেন না। এই যে ল্যান্ডমাইন, পুরো উপর থেকে ল্যান্ডমাইন বেছানো আছে। আর আরেকটা জিনিস দেখাই, এখান থেকে এত পরিষ্কার বোঝা যাবে না, ওইখানে যে বাংকার একটা ছোট রয়েছে দেখতে পাবেন অরেঞ্জ কালারের। আমি আমার ফোনে স্টিল পিকচারে আমি ওটা তুলেছি, কিন্তু এখান থেকে কিছুই আপনারা মানে বোঝা সম্ভবই নয়। তো ওখানে পাকিস্তানের যে ছোট গ্রাম, হ্যাঁ, রাস্তা, তারপর আমাদের পিওকে বর্ডার, ইন্দো পাক বর্ডার, টোটালটাই আমরা লেন্সের মারফত, মানে এখানে বাইনোকুলার ছিল, সেগুলো আপনাদের 50 টাকা করে করে হায়ার করতে হয়, এবং দেওয়ার পরে আমরা টোটালটা দেখতে পাচ্ছিলাম রাস্তা থেকে। সেম হ্যাঁ, আমাদের ইন্ডিয়ান আর্মিরা এই পাহাড়ের ওপর থেকে বাংকার করে রয়েছে। হ্যাঁ, 1999-এর ওয়ারের পর থেকে এই থাং ভিলেজ আর তুকতুক এই সাইডের পর থেকে টোটালটাই ইন্ডিয়া অকুপাইড করেছে। তো আমরা এই বর্ডারটা দেখলাম, ভালো লাগলো বেশ। আপনারা যখনই নুব্রা ভ্যালি আসবেন একবার অন্তত থাং আর তুর্তুক ভিলেজটা ভিজিট করবেন। আমরা এখন তুর্তুক ভিলেজে এসে পৌঁছেছি। বর্ডার ক্রস মানে পিওকে বর্ডার দেখে, ইন্দো পাক বর্ডার দেখে আমরা এখন তুর্তুক ভিলেজে এসেছি। আর তুর্তুক ভিলেজের এন্ট্রিটা দেখাই গেটের। এই হচ্ছে ব্রিজটার এন্ট্রি। এখান থেকে আপনাদের হেঁটে সোজা বাঁদিক ধরে উঠে যেতে হবে ভিলেজের মধ্যে। তো আমরা এখন ওই ব্রিজটা ক্রস করে বাঁদিকে হেঁটে যাব, করে ভেতরটা এন্ট্রি করব। চলুন দেখি কীরকম লাগে।
এখন 1:40 বাজে। আমরা শ ক্রস করে দুর্বুকে এসে পৌঁছে গেছি। এখানে এসে আমরা লাঞ্চ করছি। তো এখান থেকে প্যাংগং আর আধ ঘন্টা লাগবে। আর রাস্তা নুব্রা থেকে প্যাংগংয়ের কিন্তু প্রায় 15-20 কিলোমিটার। খুব টাফ, মানে এত খারাপ রাস্তা ভাবতে পারবেন না। আমাদের সেই কারণে একটু টাইমও লেগেছে। আমরা তো 9:40-45 নাগাদ বেরিয়েছিলাম, তো এখন বাজে 1:40। আশা করছি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তো এখানে লাঞ্চ করতে যতক্ষণ টাইম লাগবে ব্যাস। আজকে রাতটা আমরা প্যাংগংয়েই থাকবো। তো এখন প্যাংগংয়ে পৌঁছে আপনাদের প্যাংগং লেক আর প্যাংগংয়ের কেমন ওয়েদার রয়েছে সেটা আপনাদের দেখাবো। আগে লাঞ্চটা করে নেওয়ার পরে প্যাংগংটা দেখাচ্ছি আপনাকে। গুড মর্নিং। আজ 16 অক্টোবর। আমরা রয়েছি প্যাংগংয়ে। কালকের দুপুর 3টে নাগাদ আমরা প্যাংগংয়ে ঢুকেছিলাম। আর ফার্স্টে আপনাকে ভিউটা দেখাই, হোটেলটা দেখাই, আর হোটেলের সঙ্গে আমরা ভিউটা দেখাই। আমরা রয়েছি এই হোটেলটায়। এই ছোটো ছোটো কটেজ করা রয়েছে এখানে, ম্যাক্সিমামই সমস্ত ছোটো ছোটো কটেজ। আর এই দেখুন প্যাংগং লেক। সকাল 7:30 বাজে, সূর্যের আলো ঝকমক করছে। আমরা কাল দুপুরবেলাও যখন 3টে নাগাদ পৌঁছেছিলাম তখনও সানলাইটেও তখন এরকমই ছিল, ঝকঝক একদম ব্লু লাগছে। আমরা আজকে 9টা সাড়ে 9টার মধ্যে বেরিয়ে চলে যাব এখান থেকে লের জন্য। কালকে লে থেকে কলকাতা। আর দারুণ, ভাবতে পারবেন না ক্যামেরায় কতটা বন্দি করতে পারছি ভিডিও বা পিকচার জানি না। কালকে সন্ধ্যেবেলা একটা ছবি তোলার চেষ্টা করেছি, আমার ফেসবুক পেজে থাকবে সেই ছবিটা। বিশ্বাস করুন কতটা ক্যামেরা বন্দি করতে পারছি আমার কোনো আইডিয়া নেই। কিন্তু এখানে প্রচণ্ড হাওয়া চলছে, যার ফলে একটু আওয়াজটা হয়তো ডিস্টার্ব হতে পারে। কিন্তু বিশ্বাস করুন ভিউটা দেখুন। আমরা আরেকটু বাদে ব্রেকফাস্ট করে যাব প্যাংগং লেকের কাছে। ওখানে গিয়ে আপনাদের আবারও ভিডিও দেখাবো বা প্যাংগং লেকটা দেখাবো। আর আমরা কালকে যে কটেজটায় ছিলাম সেই কটেজের জানলা খুললে পর্দাটা সরালে সেখান থেকে লেকটা পুরো ভিউটা বোঝা যেত। আর সেটাও দেখাচ্ছি আপনাদের। কালকে রাত্রে প্রচণ্ড হাওয়া চালিয়েছে। আমরা যে কটেজে ছিলাম তাতে আমাদের কোনো অসুবিধে হয়নি, কারণ এখানে ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে থাকে অক্টোবর মাসে। আর এই কটেজটা আজকের পর থেকে বন্ধ হয়ে যাবে। আজকের ওরা নিচে চলে যাচ্ছে। আর আমরা এই কটেজে ছিলাম। এইখান থেকে আমি কালকে বসে বসে ভিউটা দেখছিলাম। বিশ্বাস করুন মন ভরে গেছে, বেশ ভালো লাগলো।
চাংলা পাসে এসে গেছি। তো প্যাংগং থেকে প্যাংগং ক্রস করে চাংলা পাসে চলে এসেছি। এখান থেকে লে আপনার আরও 2 ঘন্টা লাগবে। তো চাংলা পাসটা চলুন আপনাদের দেখাই। আমরা খারদুংলা ক্রস করেছি, এখানে ম্যাক্সিমাম যা পাস আছে আমি ক্রস করেছি আমরা। এই হচ্ছে চাংলা পাস। হ্যাঁ, আর্মিরা রয়েছে এখানে, প্রত্যেকটা পাশেই আর্মিরা থাকে। তো এটার অল্টিটিউড আছে প্রায় 17,688। এই হচ্ছে চাংলা পাস।